আরে পারভেজ, তুমি তুমি বিয়ে করছো? হ্যাঁ, আমি বিয়ে করছি, এটাই আমার ভাই। এটাই তাহলে সেই মেয়ে যে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে? সোহাগ জানো, এটাই সেই পারভেজ যে আমাকে পছন্দ করতো, আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছিল। এই তুমি যে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছিলা, তোমার আমাকে বিয়ে করার কোনো যোগ্যতা আছে? স্বপ্ন দেখো ভালো কথা, তবে নিজের সামর্থ্য অনুযায়ী দেখো। আরে বুঝো নাই, ও ভাবছিল তোমার মতো বড় লোক একটা মেয়েকে বিয়ে করতে পারলে সারা দেবেন পায়ের পর পা তুলে বসে বসে খাবে। এটাই আমি ভাবতেছি, এই মেয়েটা যে ওকে কেন বিয়ে করলো, মেয়ের কপালটাই খারাপ। আমার কপাল খারাপ হোক বা ভালো হোক, এটা তোমার চিন্তা করার দরকার নাই, তুমি তোমার চিন্তা করো। পারভেজ, আমি ওকে বিয়ে করছি। ও বিকেএস গ্রুপের ম্যানেজার, ও মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আর তোমার মতো হাজারো লোক ওর আন্ডারে চাকরি করে। আর তুমি আসছিলে আমাকে বিয়ে করতে? আরে তুমিও আসো, এসব ছোট লোক ফকিনীদের সাথে কথা বলে লাভ আছে? শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে, চলো তো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, চলো তো। চলো। কি আপনি কাকে চান? জি, আমি ফাতেমা। আমাকে চিনতে পারছেন? চিনবো না মানে? তোমাকে কি করে ভুলি? তোমার সাথে তো 2 বছর আগে আমার পার্কে দেখা হয়েছিল। তুমি আমাকে বলছিলে আমার কপাল খারাপ, আমি আমার নিজের পায়ে কুড়াল মারছি, আরো কত কিছু। তো এই গরিবের বাসায় কি মনে করি? আমি 5 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। বসো এখানে। কি কথা বলবো বলো। আসলে কিভাবে যে বলি, আমার হাজবেন্ড যে কোম্পানিতে চাকরি করত, ওই কোম্পানি বড় ধরনের লস খাইছে। ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমরা অনেক বড় সমস্যার মধ্যে আছি। আমি শুনছি আপনি আর আপনার হাজবেন্ড মানুষকে অনেক সাহায্য করেন, যদি আমাদের একটু সাহায্য করতেন। তো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো? আমি শুনছি আপনাদেরও নাকি কোম্পানি আছে। আপনি যদি আপনার হাজবেন্ডকে বলতেন আমার হাজবেন্ডকে আপনাদের কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, তাহলে আমাদের জন্য অনেক বড় একটা উপকার হতো। 1 মিনিট। পারভেজ, কি হয়েছে বলো? ফাতেমা আসছে। ওর হাজবেন্ডের চাকরি চলে গেছে, চাকরি দরকার। আমাদের কোম্পানিতে কি কোনো কিছু ব্যবস্থা করা যায়? ব্যবস্থা তো আছে, চাকরিও দেওয়া যাবে, কিন্তু আমার মতো গরিব ছোট লোকের কোম্পানিতে ওনার হাজবেন্ড চাকরি করবে? আসলে আমি আপনাদের সাথে যে খারাপ ব্যবহার করছি, তার জন্য আমি ক্ষমা চাইতেছি। হয়তো আমাদের অহংকারের জন্যই আমাদের আজ এই অবস্থা। কিন্তু একটা কথা, আপনি এই 2 বছরের মধ্যে এত কিছু কিভাবে করলেন? আমি না, আমরা। কারণ আমার চেষ্টা ছিল, আর তিশা আমাকে সবসময় সাপোর্ট করছে। তিশা আমাকে মানসিক শান্তি দিয়েছে, আর ওর সাপোর্টের কারণে আজকে আমি সাকসেস। আর আপনার মনে আছে, আপনি আমার সামনে আমার ওয়াইফকে বলছিলেন ওর কপাল খারাপ, ওর নিজের পায়ে নিজে কুলারি মারছে। এটাই তাহলে সেই মেয়ে যে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে? ওই দিনে আমি নিয়ত করছি আমার ওয়াইফকে আমি দুনিয়ার সর্বোচ্চ সুখ দিব। আপনাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। আপনার ওই দিন কথাগুলো বলাতে হয়তো আজকে আমাদের এত কিছু। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডকে আমি চাকরি দিব। ঋষা, তোমার যে পোস্ট ভালো লাগে ওনার হাজবেন্ডকে সেই পোস্টে একটা চাকরি দিয়ে দিও। আর তোমার যত মনে চায় স্যালারি তত ধরে দিও। আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। আপনি কালকে আপনার হাজবেন্ডকে আমাদের অফিসে পাঠিয়ে দিন, একটা না একটা ব্যবস্থা হবেই। আমি আপনাদের সাথে এত খারাপ ব্যবহার করছি, তারপরেও আপনারা আমাদের যে এত বড় একটা উপকার করছেন, এই উপকারের কথা কোনোদিন আমি ভুলবো না। তোমরা আমাদের সাথে যে ব্যবহার করছো এটা তোমাদের স্বভাব ছিল, আমরা তোমাদের সাথে যে ব্যবহার করছি এটা আমাদের স্বভাব। তবে একটা কথা, টাকার অহংকার কোনোটা একসাথে থাকে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি।